আজকে চলে গেছিলাম আমার অনেক পছন্দের একটা জায়গার মধ্যে, শুধু আমার না সব মেয়েদের এই জায়গাটা অনেক পছন্দের। তো এখানে এত সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। তো সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখলে সবারই মন ভালো হয়ে যাবে, বিশেষ করে মেয়েদের। আজকে আমরা আসছিলাম হচ্ছে রমনাতে, কিন্তু রমনাতে যে এখানে রাস্তা বন্ধ, তো আর যাওয়া যাবে না। তো আমাদেরকে নামায় দিছে হচ্ছে দুয়েল চত্বরের সামনে। তো ভাবলাম আমরা এখান থেকে ঘুরে যাই। তো এখানে আসার মানে চান্সটা আমি মিস করি না। তো আগে কিন্তু এটা আরও রমনার সাথেই ছিল, এখন একটু দূরে নিয়ে আসছে দুয়েল চত্বরের দিকে, এই জন্য একটু বেশি হাঁটতে হয়। যেহেতু আজকে আমাদেরকে এখানে নামাই দিছে, ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। তো এখানে আমি সবসময় রমনাতে আসলে মানে ঘোরা মিস করি না, কিছু নেই বা না নেই, এখানে আসলে আমার এত ভালো লাগে। ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমি আগেও এখান থেকে অনেক জিনিস নিচ্ছি, দেখছেন বেতের জিনিসগুলো কত সুন্দর। এগুলোর মধ্যে কিন্তু ফুলদানি রাখা যায়। তো মাটির তো এখানে সবসময় অনেক জিনিস পাওয়া যায়। তো মাটির জিনিস আমি বেশি নেই না, যেহেতু অঙ্কিতা আছে আর ছোট বাচ্চাদের করে মাটির জিনিস না থাকাই ভালো, ওরা তো যে কোনো সময় ভেঙে ফেলবে। আর এখানে তো মানে কত যে ফুল, অনেক সুন্দর সুন্দর ফুলদানি পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর এই ফুলগুলা। এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গহনা পাওয়া যায়, অনেক ধরনের চুড়ি, তারপর হচ্ছে মাটির গহনা, বিশেষ করে এখানে হচ্ছে সুন্দর সুন্দর মাটির গহনা পাওয়া যায়। আরো অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়, মানে এখানে যে কত ধরনের ব্যাগ পাওয়া যায় তা বলার বাহিরে। তো আর দেখেন এই কুলাগুলি কত সুন্দর না, ছোট ছোট, অনেক ভালো লাগছিল কিন্তু এই কুলাগুলি। আর অনেক দিন পর একটা জিনিস দেখলাম, তো এই যে এটা হচ্ছে হুক্কা। এগুলো তো কত বছর আগের, তো অনেক দিন পরে দেখলাম। আমি অঙ্কিতার ব্যাপারে দেখাইতেছিলাম। আর এই যে দেখেন এই ফুলদানিগুলা কত সুন্দর, এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমরা এই যে এই বাবুই পাখির বাসাগুলি দেখতেছিলাম, এগুলো কিন্তু আগে দেখে নাই। বাবুই পাখির বাসাগুলিও কিন্তু সুন্দর ছিল। তো আমরাও কি কি কিনছি এগুলো কিন্তু আবার বাসায় গিয়ে দেখাবো। এইখানে আসলে কিন্তু আমার খালি কিনতেই মন চাই। তো ঘর সাজাতে কার না ভালো লাগে। তবে বিশেষ করে যেহেতু ভাড়া বাসায় থাকি, মানে এগুলো কিনলেও আবার ঝামেলা নিয়ে টানাটানি করা। তবে টুকিটাকি জিনিস তো কিনা যায়, কিন্তু এখন কম কিনি, কারণ আগে আমি যেগুলো কিনছি আমার সব নষ্ট করে ফেলছে অঙ্কিতা। মানে কিছু যদি আমি লটকাই, এগুলা ও টেনে টাইনা ছিঁড়ে ফেলা এখনো, এই জন্য আমি বেশি একটা কিনি না, ও বড় হোক তারপর কিনবো। এইখানকার শোপিসগুলো যে এত সুন্দর ছিল, এগুলো আসলে ঘরে মানে ক্যাবিনেট সিস্টেম যে শোকেসগুলো হয়, এগুলো থাকলে সাজা রাখলে সুন্দর লাগে। তো আমার তো অঙ্কিতা যে দুষ্ট হতো, মানে এগুলো বের করে খেলে একদম নষ্ট করে ফেলবে। তো আমরা ঘুরতেছি আর যে টুকিটাকি যদি কিছু পছন্দ হইতেছে এগুলো কিনতেছি আর কি। তো এখানকার এই যে অ্যাকোরিয়ামগুলো অনেক সুন্দর লাগছে। এগুলোর মধ্যে কিন্তু আবার একটা একটা করে মাছ দেওয়া ছিল, এগুলো মানে গাছ দেওয়া আছে, গাছের মধ্যে পাথর দিয়ে রাখছে, অনেক সুন্দর লাগতেছিল। এগুলো বারান্দায় লটকে রাখলে সুন্দর লাগবে। তো এইখানে দেখেন বেতের এগুলা হচ্ছে লাইট আর কি, এগুলোর মধ্যে লাইটিং করা হয়। তো এগুলো অনেক সুন্দর। তো এগুলো বারান্দায় ডেকোরেশনের জন্য বেশি ভালো লাগবে। আর এই খেজুর গাছটা দেখতেছিলাম, খেজুর গাছটা যে অনেক ভালো লাগছে। এটা অঙ্কিত দেখতেছে, এখানে একদম হাড়ি লটকায় রাখছে, হাড়ির মধ্যে আবার পাখি বসায় রাখছে। আর এই যে এখানকার মাটির যে ফুলদানি আছে, এগুলাও অনেক সুন্দর লাগতেছিল, একদম বড় বড় ফুলদানি। তো এখানকার দেখেন অনেক রকমের ফুলদানি, কিনি বা না কিনি এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখলেও ভালো লাগে। তো এই যে ল্যাম্পগুলা কত সুন্দর না, এই ল্যাম্পগুলা না আমাদের একটা কেনার ইচ্ছা আছে, কিন্তু কিনি না শুধু অঙ্কিতার জন্য, কারণ ও যে দুষ্টামি করে, ও একটা টান দিবে ঠাস করে ফেলে, একদম ল্যাম্পটাই ভেঙে দিবে। এই জন্য ও একটু বড় হোক তারপর কিনবো ল্যাম্প।